সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি হামলার পর পরিস্থিতি দ্রুত নতুন মোড় নিয়েছে। ইয়েমেনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বিমানবন্দরের অবরোধ ও হামলা অব্যাহত থাকলে তাদের পাল্টা জবাবও আরও বিস্তৃত হবে। ফলে বহুদিনের সংঘাত আবারও নতুন মাত্রা পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইয়েমেনি নেতৃত্বের দাবি, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলা ছিল সানার বিমানবন্দরে সৌদি হামলার সরাসরি প্রতিক্রিয়া। তাদের বক্তব্য, যদি সংঘাত আরও তীব্র হয় এবং সৌদি আরব যুদ্ধের পথেই এগিয়ে যায়, তাহলে শুধু একটি নয়, প্রয়োজন হলে সৌদি আরবের আরও বিভিন্ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করার নীতি অনুসরণ করা হবে। শুধু বিমানবন্দর নয়, ইয়েমেনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাদের লক্ষ্য কেবল সানা আন্তর্জাতিক বিমানবন্দরের অবরোধ ভাঙা নয়, বরং স্থল, সমুদ্র এবং আকাশপথে আরোপিত সামগ্রিক অবরোধের অবসানই তাদের প্রধান উদ্দেশ্য। এই সংঘাত এখন একটি নির্দিষ্ট স্থাপনাকে ঘিরে সীমাবদ্ধ নেই, বরং বৃহত্তর রাজনৈতিক ও সামরিক বাস্তবতার দিকে এগুচ্ছে। এদিকে ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যেই পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রুনবার্গ ওমানের রাজধানী মাসকাটে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং আনসারুল্লাহ প্রধান আলোচক মোহাম্মদ আব্দুল সালামের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল অবিলম্বে উত্তেজনা কমানো এবং নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকানো। জাতিসংঘের বিশেষ দূত জানিয়েছেন, বর্তমান সংকটের স্থায়ী সমাধান একমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব। তিনি উভয় পক্ষকে জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনায় বসে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তবে যুদ্ধের আবহে সেই আলোচনার পথ কতটা সহজ হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, সোমবার সৌদি যুদ্ধবিমান সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানোর পরই তারা আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা অভিযান পরিচালনা করে। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন, অভিযানের নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক এয়ারলাইনগুলোকেও সতর্ক করে বলেছেন, সানার ওপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকি বিবেচনা করতে হবে। এরই মধ্যে ইয়েমেনি সামরিক গণমাধ্যম নতুন একটি ভিডিও প্রকাশ করেছে, যার শিরোনাম ছিল জবাব আসছে। ভিডিওতে সৌদি আরবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর, সমুদ্র বন্দর এবং তেল স্থাপনার অবস্থান তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, জাজান বন্দর, জেদ্দা ইসলামিক বন্দর, কিং ফাহাদ ইন্ডাস্ট্রিয়াল পোর্ট এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র রাস তানুরা। তবে ভিডিওতে এসব স্থাপনায় হামলা চালানো হবেই এমন ঘোষণা দেওয়া হয়নি, বরং এটি ছিল একটি কঠোর সতর্কবার্তা। ইয়েমেনের পক্ষ থেকে বোঝানো হয়েছে, তাদের ভাষ্য অনুযায়ী যদি ইয়েমেনের বেসামরিক অবকাঠামো হামলার শিকার হয়, তাহলে সৌদি আরবও নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্থাপনাগুলোকে পুরোপুরি নিরাপদ ভাবতে পারবে না।